জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত যন্ত্রণা দেয়, মৃত্যুর সময় এত কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন কোন জালিম, কোন স্বৈরাচারকে আমি যখন মৃত্যু যন্ত্রণা দেই, ফেরেশতা যখন আযাবের ফেরেশতা আসে তাকে এত যন্ত্রণা, এত কঠিন শাস্তি দেয়, দেওয়ার পরে তাকে ফেরেশতারা নিজ হাত দিয়ে মারে না, বরং তাকেই বলে তুই তোর হাত দিয়ে তোর জানটা কবজ কর, বের কর, তারপর তোর জানটা নিয়ে আমরা চলে যাব। জোরে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ আছে। জালিম যারা আছে তারা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যন্ত্রণা কষ্ট দিয়ে মেরেছে, এটা দুনিয়াবাসী জানে, কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবু জেহেলকে যন্ত্রণা কষ্ট দিয়ে যুদ্ধের ময়দানে মেরেছে, ইতিহাস হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কতটা শাস্তি দিয়ে মেরেছে, এই ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে আছে। আজও দুনিয়ার জালিম যারা আছো, তোমরা কোরআন থেকে শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে, ফিরাউনকে, আবু জেহেলকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে, আর সেই মৃত্যু দুনিয়াবাসী আজও দেখে শোনে। আজও যারা জালিম আছে তারা যদি সেই মৃত্যু যন্ত্রণা থেকে শিক্ষা না দেয়, ফিরাউনের মতো শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনারা জানেন, আমাদের বাংলাদেশের একজন এমপি ভারতে যাওয়ার পর, সম্ভবত উনি ঝিনাইদহের এমপি, উনি ভারতে যাওয়ার পর সেখানে নির্মমভাবে খুন হয়েছে, এবং খুন করেছে তার ডান এবং বাম পার্শ্বে যারা ছিল এবং তার কাছের বন্ধু যারা ছিল, এবং তেনার বান্ধবী যাকে নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য বিদেশে গিয়েছিল, সেও জড়িত। এই কাছের মানুষগুলা তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল বিষয়, শুধু খুন করে ক্ষান্ত হয় নাই, তার গোশতগুলা টুকরা টুকরা করে কেজি কেজি করে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, সেখান থেকে নর্দমায় ফেলায় দেওয়া হয়েছে, বাথরুমে ফেলায় দেওয়া হয়েছে। এই যে একটা ঘটনা, একজন রানিং এমপি, ক্ষমতাসীন, রানিং ক্ষমতার মধ্যে যিনি, তিনাকেও কোনো না কোনো ভাবে পরিকল্পনা করে তার কাছের লোকেরাই হত্যা করলো। কথা বলেন ঠিক কিনা? এই যে হত্যা, এই যে খুন, এই যে গুম, এই যে নির্মমতা, দুনিয়ার শুরু লগ্ন থেকে আসছে, আজও আছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হবে। এগুলো নিপীড়ন করতে গেলে, দমন করতে গেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া বিকল্প কোন আইন নিয়ম আছে? কোন আইন দিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের খুনকে, বাংলাদেশের গুমকে, বাংলাদেশের জেনা ব্যভিচারকে নির্মূল করতে পেরেছে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে এই খুন, এই গুম, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, সব কিছু একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আইনের মাধ্যম দিয়ে সব কিছু পরিবর্তন করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সেই কোরআন থেকে আমরা কোনো আলোচনা শুনতে চাই না। কোরআন দিয়ে জীবন, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চাই না। যার কারণে আজ কাল যত দিন যাচ্ছে এরকম খুন, এরকম গুম, এরকম জেনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? একটু আওয়াজ দেন, বাড়ে না কমে? বাড়তেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমি কোন জালিমকে ভালোবাসি না। কথাটা কার? আওয়াজ দিতে হবে, কথা কার? সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 57 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্পষ্ট ভাবে বলছেন, আমি জালেমদেরকে ভালোবাসি না। তার মানে জালেমদেরকে শুধু মানুষেরাই ভালোবাসে না তা নয়, আল্লাহ পাকও বলছেন তোমরাও যেমন জালেমদেরকে, স্বৈরাচারদেরকে ভালোবাসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনও জালেমদেরকে ভালোবাসি না। জালেমরা যত শক্তিশালী হোক, যত ক্ষমতা থাক, যত অস্ত্র থাক, যত দাপট থাক না কেন, তাদের ক্ষমতার মসনদ একদিন সারখার হবে, তাদের ক্ষমতার মসনদ একদিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যার কাছে নাই সে কোনোদিন টিকতে পারে না, পরাজয় সে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আজ হোক কাল হোক সে পরাজয় হবেই, বিজয় ছিনিয়ে আনতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আমি জালেমদেরকে কখনো হেদায়েত দেই না। হেদায়েত দেওয়ার মালিক কে? এমনও জালেম আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু ওই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত নয়। আল্লাহ পাক বলছেন আমি জালেমদেরকে হিদায়াত দেই না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না, সৎ পথে তাদেরকে উঠায় দেন না, অর্থাৎ জালিমদেরকে আল্লাহ পাক হিদায়াত দেন না। জালিমদেরকে যদি হিদায়াত না দেন তাহলে দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়ে ফিতনা ফাসাদ বাড়বে না কমবে? বাড়বে। কারণ তারা তো হিদায়াত প্রাপ্ত নয়। তারা নামাজও পড়ে, হজও করে, যাকাতও দিতে পারে, কিন্তু তারা হিদায়াত প্রাপ্ত নয়। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেন না। আর যারা হিদায়াত পায় না তারা কখনোই সফলকাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনো সফলকাম হতে পারে, জালিমরা কখনো সফলকাম হতে পারে না। এবং সফলকাম তো হবেই না, দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দুনিয়ার মধ্যেই তাদেরকে আযাব দিয়ে আমি জনগণকে দেখাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। হে নবী, তোমার প্রতিপালক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জনপদকে তাদের অধিবাসীদের উপর জুলুমের কারণে পাকড়াও করে, অর্থাৎ তোমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রনায়ক, কোন জালিম যদি ক্ষমতার মধ্যে বসে যায় আর তার যদি জনগণের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে পাকড়াও করে, এমন ভাবে কঠিন ভাবে পাকড়াও করে, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক ও খুবই কঠোর। আল্লাহ পাক যদি পাকড়াও করে তার পাকড়াওটা অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই কঠোর। কথাটা আমার না, আল্লাহ। জোরে বলেন কার? সূরা আনআম 93 নং আয়াতে কারিমা খুলে দেখবেন আল্লাহ পাক জালিমদের ব্যাপারে কতটা কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আমি জালিমদেরকে মৃত্যুর সময় যন্ত্রণা দেই। মৃত্যু সবার যন্ত্রণা হবে মৃত্যুর সময়, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন, আয়াতে কারিমার মধ্যে বলছেন আমি জালিমদেরকে মৃত্যুর সময় দারুণ কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে তুলে নেই এবং দুনিয়াবাসী দেখে যে ওই ব্যক্তি জালিম ছিল, যার কারণে তার আজকে এই পরিণতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون। জোরে বলেন আল্লাহু আকবার। হে হাবিব, তুমি যদি দেখতে পারতা, তুমি যদি দেখতা যখন জালিমদের মৃত্যু হয়, তাদের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আর আল্লাহর হাবিব দুনিয়াবাসীকে বলছেন ও মানুষেরা, তোমরা যদি জালিমদের মৃত্যু যন্ত্রণা দেখতে পারতা, তাদের কষ্টটা দেখতে পারতা, তারা কতটা মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে। এবং ফেরেশতারা যখন আসে, যখন ফেরেশতারা তার জানটা কবজ করার জন্য আসে, তাকে এমন শাস্তি দেয়, শাস্তি দিতে দিতে ফেরেশতারা তার জানটা বের করে না। এবার ফেরেশতা জালিমকে নিজেই বলে, জালিম, এ জালিম, এ স্বৈরাচারক, এবার তুই তোর হাত দিয়ে তোর জানটা বের করে আমাদের হাতে তুলে দে।
জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত যন্ত্রণা দেয় মৃত্যুর সময়, এত কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন কোন জালিম, কোন স্বৈরাচারকে আমি যখন মৃত্যু যন্ত্রণা দেই, ফেরেশতা যখন আযাবের ফেরেশতা আসে তাকে এত যন্ত্রণা, এত কঠিন শাস্তি দেয়, দেওয়ার পরে তাকে ফেরেশতারা নিজ হাত দিয়ে মারে না, বরং তাকেই বলে তুই তোর হাত দিয়ে তোর জানটা কবজ কর, বের কর, তারপর তোর জানটা নিয়ে আমরা চলে যাব। জোরে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ আছে। জালিম যারা আছে তারা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যন্ত্রণা কষ্ট দিয়ে মেরেছে, এটা দুনিয়াবাসী জানে। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু জেহেলকে যন্ত্রণা কষ্ট দিয়ে যুদ্ধের ময়দানে মেরেছে, ইতিহাস হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কতটা শাস্তি দিয়ে মেরেছে, এই ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে আছে। আজও দুনিয়ার জালিম যারা আছো, তোমরা কোরআন থেকে শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে, ফিরাউনকে, আবু জেহেলকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে, আর সেই মৃত্যু দুনিয়াবাসী আজও দেখে শোনে। আজ যারা জালিম আছে তারা যদি সেই মৃত্যু যন্ত্রণা থেকে শিক্ষা না দেয়, ফিরাউনের মতো শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিতে পারে। কথা বলে ঠিক কিনা মুসলমান? সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন জালিমদেরকে যে আমি ভালোবাসি না, জালিমদেরকে যে আমি হিদায়াত দেই না, জালিমরা যে কখনো সফল হতে পারে না মৃত্যু পর্যন্ত, বরং মৃত্যুর সময় আমি এত আযাব, এত কঠিন দেই, তার মৃত্যুর যন্ত্রণা এত হাজার গুণে বেড়ে যায়। ফেরেশতারা শেষ পর্যন্ত বলে, যখন সে জানটা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, অনেক সময় মানুষ দেখবেন যে এত অসুস্থ হয়ে যায়, এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি তুলে নেন। আছে না নাই? বলে আল্লাহ তাড়াতাড়ি আমাকে মওত দেন, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। তখন ওই জালিমদের মৃত্যুর যন্ত্রণা যখন সহ্য হয়, তখন সেও বলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি মেরে ফেলেন, আর সহ্য হয় না। ফেরেশতারা বলে, না, আমরা তোর জান কবজ করবো না, তুই তোর নিজ হাত দিয়ে জানটা কবজ কর, তারপর তুই জানটা আমাদের হাতে দিয়ে আমরা চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে অপমানজনক মৃত্যু দেই। কিছু কিছু মানুষ, কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলা জান্নাতি মৃত্যু, যে মৃত্যুগুলা হলে দুনিয়ার মানুষেরা কান্না করে, আহারে মানুষটা মরে গেল, চলে গেল, ভালো মৃত্যু যেটাকে বলা হয়। আবার কিছু কিছু মৃত্যু আছে, কিছু কিছু মৃত্যু আছে অপমানকর মৃত্যু, যে মৃত্যুগুলা হলে দুনিয়ার ইতিহাসের মধ্যে লেখা হয়ে যায়। যেমন ইতিহাসের মধ্যে লেখা আছে অপমানজনক মৃত্যু নমরুদের, ফেরাউনের, আবু জেহেলের, এদের অপমাননাকর মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ইতিহাসের মধ্যে আছে না নাই? আজও দুনিয়ার মধ্যে যারা জালিম করবে, যারা স্বৈরাচার, মানুষের উপর যারা জুলুম করে, ওই জুলুমবাজদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম তাদেরকে অপমানজনক যন্ত্রণা দিয়ে অপমানিত মৃত্যু আল্লাহ পাক তাদেরকেও দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি শাস্তি দেব, মৃত্যুর সময় বিশেষ করে শাস্তি দেব, অপমাননাকর মওত দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে তুলে নেব। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এমপি আনারের কথা বলতেছিলাম, ঝিনাইদহ এমপি ভারতের মধ্যে গিয়ে খুন হয়েছে। নিশ্চয় আমরা কোনোদিন খুনের পক্ষে না, ইসলাম কোনোদিন খুনকে সাপোর্ট করে না, কোনো মুসলমানও খুনকে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দীর্ঘদিন এমপি ছিল। আজ থেকে 16 বছর আগের একটা হৃদয় বিদারক ঘটনা তার এলাকার। অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না। কেন আমি আলোচনাটা করতেছি, কেন এতগুলো আয়াত বললাম, এতগুলো আয়াতের তরজমা কেন করলাম? ঝিনাইদহর ছোট্ট কিশোর যুবক, 17 বছর বয়স, শুধুমাত্র ইসলামী আন্দোলন করত, কোরআন প্রেমিক ছিল, কোরআনের রাজ কায়েম হবে এটাই চেয়েছিল, এটাই তার অপরাধ ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট মানুষটার অপরাধ ছিল ইসলামী আন্দোলন করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছিল, এটাই তার অপরাধ। এই অপরাধে অপরাধী হয়ে তাকে অ্যারেস্ট করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো। যে ছোট্ট কিশোর বাচ্চাটার নাম ছিল সুহান, যার নাম ছিল ইতিহাসের মধ্যে, যার নামটা লেখা আছে আজও, ওই সুহান নামক ছোট্ট কিশোর বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হলো, তার গ্রামের, তার মা বাবা সহ গ্রামের প্রায় 300 মানুষ, সবাই বলেন কয়শো? জোরে বলেন কয়শো? 300 মানুষকে নিয়ে তার মা বাবা এই এমপি আনারের বাড়ির মধ্যে চলে গেল। 300 মানুষ তার বাড়ির মধ্যে অবস্থান করে হাত পা ধরে বলল, স্যার আমাদেরকে মাফ করেন, আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেন।
ছোট্ট বাচ্চাটা যে দল করে, শিবির করে, আর কোনোদিন শিবির করবে না, জামাতও করবে না। আমরাও এসেছি, আমরা আর কোনোদিন শিবির জামাত করব না, সাপোর্টও করব না। আমরা আজ থেকে 300 মানুষ শপথ গ্রহণ করলাম আপনার বাড়িতে এসে, আমরা আজ থেকে আওয়ামী লীগ করবো, আমাদের এই বাচ্চাটাকে ছেড়ে দেন। সেদিন যে কথাটা তিনি বলেছিল, তোমাদেরকে আওয়ামী লীগ করার দরকার নাই, তোমরা সারা অনেক আওয়ামী লীগ করার লোক আছে, তোমাদেরকে আওয়ামী লীগ করার দরকার নাই, তোমরা চলে যাও, তোমাদের বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে না। 300 মানুষকে বিদায় করে দিয়েছে, ওই ছোট্ট বাচ্চাকে সেদিন দেয় নাই। তার 2-1 দিনের মধ্যে বাচ্চাটাকে গুলি করা অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে। মনে হয়ে যায় বদরের ইতিহাসের কথা, মাআজ আর মুআওয়াজের কথা। হারি কি দোষ ছিল! 17 বছরের একটা বাচ্চা কি রাজনীতি বোঝে? তার প্রতিদ্বন্দ্বী ছিল না, সে এমপি, মেম্বার পদেও সে দাঁড়াইতো না, চেয়ারম্যানও হতো না, এমপির প্রতিদ্বন্দ্বী সে ছিল না। তাকে নির্মমভাবে হত্যা করা হলো, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, বুকের মধ্যে গুলি করা অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হলো, বাড়ির মধ্যে যখন লাশটা নিয়ে যাওয়া হলো, যখন লাশটা গোসল করাতে গেল, যে লাশ সব কিছু ঠিক আছে, কিন্তু কপালের নিচে যে মানুষের চোখ থাকে, চোখটা পর্যন্ত উপড়ে নেওয়া হয়েছে, চোখটা নাই। জনম দুঃখিনী মা চিৎকার করে কেঁদেছিল, আহারে আমার খোকাকে যদি তোমরা মেরেই ফেলবা, আহারে আমার খোকাকে যদি তোমরা গুলি করবা, যদি মেরেই ফেলবা, আমার খোকার কি অপরাধ ছিল? তোমরা কেন আমার খোকার এই ছোট্ট বাচ্চাটার চোখটা উপড়ায় নিলা? আজকে আমার বিচার করার কেউ নাই, কাকে আমি বলবো? আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আজকে তুই আমার বাচ্চার চোখ উপড়ে নিয়েছিস, হাত ভেঙে দিয়েছিস, বুকের উপর গুলি করে মেরেছিস, আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশটা টুকরা টুকরা করবে, বিশ্ববাসী দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না। আল্লাহ পাকের হাতে ঘুড়িটা কত দূর যাক না কেন, ঘুড়ির একজন মালিক আছে, সুতা টেন দিলে আবার চলে আসবে। ভাইরে, বেশি মাতব্বরি করার দরকার নেই। কিসের অহংকারী, কিসের ক্ষমতা? সেদিন মায়ের দোয়া আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিল। আজকে সেই এমপি আনারকে ভারতে নিয়ে গিয়ে তার বন্ধুরা, তার কাছের মানুষেরা, তার বান্ধবীরা শুধু খুন করে নাই, তার গোশতগুলা টুকরা টুকরা করেছে। এটা হয় হতভাগা সোহানের মায়ের আম্মার ফরিয়াদ দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ ইসলাম কোন খুনকে সাপোর্ট করে না, কোন মুসলমানও সাপোর্ট করে না, কিন্তু এই হৃদয় বিতরক ঘটনাগুলা কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের দোয়া কবুল করে, আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করে। যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। যারা অবিচার করে, অন্যায় করে, আজ হোক কাল হোক, 1 যুগ পরে হোক, 16 বছর পর হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে, নির্মম ভাবে তাদের হত্যা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে একাধারে মারতেছে, এখন আবার স্বীকৃতি দিচ্ছে। প্রায় 114টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যে ফিলিস্তিন আজ থেকে স্বাধীন। শুধুমাত্র কেবলমাত্র ওই যুক্তরাষ্ট্র, ওই লাল কুকুরের দল, তারা দিচ্ছে না। তারা দেখ আর না দেখ, আল্লাহর যখন মদদ আসবে ফিলিস্তিন স্বাধীন হবে। যেমনটা স্বাধীন হচ্ছে তালেবানরা যখন স্বাধীন করেছে ইরাক, এরকম স্বাধীন করেছে আফগানিস্তান, এরকম ভাবে আজ হোক কাল হোক স্বাধীন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনারা স্বাধীনতা দেওয়ার কে? স্বাধীনতা যেখানে আল্লাহ ঘোষণা দিবে। আজকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পান আর না পান, কারণ আমাদের কাছে আমাদের সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ আছে। আল্লাহর সাথে যে আছে তার কোনো ভয় আছে? আল্লাহর বিচার দুনিয়াতে আছে না নেই বলেন তো? দুনিয়াতে যে আল্লাহর বিচার আছে, আর কত নজির দিবেন আপনারা? হাজার নজির আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক, সকলে বলি আমিন। সেই ছোট্ট বাচ্চা সোহান শুধু ইসলামী আন্দোলন করার কারণে 16 বছর আগে তাকে মেরেছিল, তার খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন 16 বছর পরে এমন ধরছে যার এক টুকরো গোশত নাই, যার জানাজা পর্যন্ত আজ হলো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেজন্য আমার ভাইয়ের অহংকার নয়, তাকাব্বুরি নয়, ক্ষমতার বড়াই নয়। আপনার জোর আছে, আমাকে একটা ক্ষতি করতেও পারেন, আমার জোর আছে, আপনার একটা ক্ষতি করতেও পারি। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার যেটা ক্ষতি করবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 30 বছর আগে যে বক্তব্য দিয়েছিল, তুমি যদি কোনো বাচ্চাকে এতিম করো, আজ হোক কাল হোক তোমার বাচ্চাকেও কেউ না কেউ এতিম করবে। তুমি যদি কাউরে বুকের উপর গুলি চালাও, আজ হোক কাল হোক কোনো না কেউ তোমার বুকের উপর গুলি চালাবে। তুমি যদি কাউরে হাত ভাঙো, আজ হোক কাল হোক তোমার হাত পা একজন ভেঙে দিবে। এটা আল্লাহর খেলা, আল্লাহর বিচার। আল্লাহর বিচার আছে, থাকবে,
আজকে মুসলমানদেরকে যারা দমন করার জন্য চেষ্টা করতেছে, মুসলমানদেরকে কেউ দমন করতে পারে নাই, আর পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, সেজন্য ইসলামপন্থী হন, ইসলামকে ভালোবাসুন। ইসলাম ভালোবাসা শিক্ষা দেয়। ইসলাম খুন খারাপি, উগ্রতা, অহংকারী, তাকব্বরি ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে বিনয়তা শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আমার আলোচ্য বিষয় ছিল, গত জুমায় পাহাড় কেন্দ্রিক কিছু আলোচনা করেছিলাম, আসমান কেন্দ্রিক কিছু আলোচনা করেছিলাম, আজকে সাগর কেন্দ্রিক কিছু আলোচনা করার কথা ছিল, কিন্তু সেদিকে গেলে তো আর সময় পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে, পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোনটাই কি খামাখা সৃষ্টি করেছে? জোরে বলেন, খামাখা কিছু সৃষ্টি করেছে? আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করার একটা উদ্দেশ্য, একটা মহৎ গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়েই আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরকে সৃষ্টি করেছেন। দুনিয়াটা স্থল ভাগ তো মাত্র কয়েক গুণ, কিন্তু সবচাইতে বেশি গুণ 3 ভাগ করে, 2 ভাগ পানি আর 1 ভাগ স্থল মাটি। কথা বলে ঠিক কিনা? এত পানি এবং দুনিয়াটা, এই জমিনটাও মাটির উপরে আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু হাদিসটা বলেই আমি শেষ করি আমার ভাইয়েরা। এই আলোচনাটা আমি পরে করব। আসার আগে তাফসীরের মধ্যে যে হাদিসটা আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। কেন ঘূর্ণিঝড় হয় বছরে 1বার 2বার? কেন সাগর এত রাগ করে? কেন ঘূর্ণিঝড় হয়? মানুষের বাড়িঘর উঠায় নিয়ে যায়, মানুষের বাড়িঘর ডুবায় দিয়ে যায়। আমাদের নেতা নেত্রীরা, আমাদের লোকজনেরা শুধু বলে মোকাবেলা করব। আচ্ছা বলেন তো, বিবেকটা দিয়ে এই ঘূর্ণিঝড় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন আযাবের মোকাবেলা করার মতো ক্ষমতা, শক্তি আমাদের আছে নাকি? আছে তো নাকি? বারবার কেনই এক কথা বলে, কেনই বা একই কথা বলে? শুধুমাত্র শিক্ষার অভাব। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ভিতরে কোরআন নাই, কোরআনের জ্ঞান যার নাই, সে কোনোদিন শিক্ষিত নয়। কোরআনের জ্ঞান যদি থাকতো, কোনো ব্যক্তি এই কথা বলতে পারত? কোরআনের জ্ঞান নাই। আমরা যারা বলি, আমাদের কাছ থেকে তারা নেয় না, তারা নেয় ভারত আর আমেরিকার কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা এত বলি, এই কথা বলা যাবে না, এটা শিরকি কথা। ঘূর্ণিঝড়ের সাথে, বাতাসের সাথে, বৃষ্টির সাথে কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, কোন প্রশাসনের ক্ষমতা আছে মোকাবেলা করার? জোরে বলেন আছে? তারও ক্ষমতা নাই। তারপরও কেন এই কথাটা বলেন যে আমরা মোকাবেলা করব? পেরেছেন কোনোবার মোকাবেলা করতে? যতটুকু ক্ষতি হওয়ার হয়েছে। আর যখন মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন ত্রাণ দেওয়ার আর কোনো নাম নাই। টাকা পয়সা দিতে হবে, খাবার দিতে হবে, এগুলো কোনো কথা নাই। আর মিডিয়ার তো ওইদিকে চোখই নাই। শুধু মিডিয়ার চোখ নায়ক নায়িকা আর গায়ক গায়িকার দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাগর দেখেন কি বলেন, এই সাগরের মাঝখানটা প্রতিদিন রাত্রে 1বার করে উত্তাল হয়। এত বেশি উত্তাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে ডাক দিয়ে বললেন, সাগর কেন উত্তাল হয়েছো গভীর রাত? সাগর এবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা বারের জন্য হুকুম দেন, পারমিশন দেন, আমি আপনার নাফরমান বান্দাগুলাকে, আমি সাগর উত্তাল হয়েছি, তাদেরকে পাকড়াও করে নিয়ে এসে সাগরের ভিতরে ঢুকায় ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে একবার সাগর আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ পাক পারমিশন দেন না। সাগর আবারও পারমিশন চায়, আল্লাহ পাক দেন না। আবারও চায়, আল্লাহ পাক দেন না। 1বার 2বার 3বার রাত্রিবেলায় সাগর পারমিশন চায়, আল্লাহ গো একটা বারের জন্য পারমিশন দেন, তোমার নাফরমান বান্দাকে ডুবাই দিয়ে দুনিয়া সহ মিসাকার করে দিয়ে সাগরের ভিতর নিয়ে আসবো। এবার বলেন তো, সাগরের সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাগরের সেই ক্ষমতা কেমনে? সাহাবা আজমাইনগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা কাফেলা যুদ্ধের ময়দানে গিয়েছিল। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর একজন সাহাবাকে পাহারারত অবস্থায় রেখে দেওয়া হলো। সবাই ঘুমিয়ে গিয়েছে, আর ওই ব্যক্তি পাহারারত অবস্থায় আছে। এমন সময় তিনি পায়চারি করত, আর ধুধু মরুভূমির দিকে তাকায়। মরুভূমির পরে বিশাল সাগর,
তিনি বর্ণনার মধ্যে বলতেছে, আমি লক্ষ্য করে দেখলাম মরুভূমির পর বিশাল যে সাগর, ওই সাগরের উপরে পাহাড়ের মতো উঁচু হয়ে উঠলো। আমার মনে হলো সাগরের মাঝখানটা মনে হয় পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আর একজন সাহাবা সহ যখন গেল, সাহাবা জিজ্ঞেস করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো? যে আমি লক্ষ্য করে দেখলাম সাগরের মাঝখানটা পর্বতের মতো পাহাড়ের মতো বিশাল উঁচু হয়ে দাঁড়িয়ে আছে রাত্রে বেলায়। আমার মনে হলো যে এই পর্বতমালাটা যদি, এই সাগরের ঢেউটা যদি আমাদের দিকে আসে, বাঁচার তো আর কোনো উপায় নেই। আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম সাগরের মাঝখানে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে যে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সাগর মাঝে মাঝে উত্তাল হয়, পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আপনি একটা বারের জন্য পারমিশন দেন, আপনার নাফরমান বান্দাকে সাজা দিয়ে দুনিয়ার মধ্যে মেসাকার করে দিয়ে এই তামাম দুনিয়াটাকে আমি সাগর বানায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা রাইট। আল্লাহ রাসূল বলেছিলেন হাদিস যে সাগর প্রতিদিন রাত্রে 3 বার করে আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন, দুনিয়াটা মেসাকার করে দেই, এই পাপীদেরকে, নাফরমানদেরকে, জালিমদেরকে ধ্বংস করে।